কালকে সন্ধ্যেতেই কাকুকে বলে দিয়েছিলাম নারকেল আনতে, রাত্রেতেই নারকেল নাড়ু বানানোর প্রিপারেশনটা নেব বলে। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। জানো তো, একা হাতে সবটা করতে হবে বলে কিছুটা যদি পদ এগিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করেছিলাম। তার মধ্যে যা যা ভোগ দেওয়ার জন্য আয়োজন করব, নারকেল নাড়ুটাই শুধু বানিয়ে রাখা যেতে পারে। তাই জন্য কড়াই একটু ঘি বা বাটার দিয়ে যদি নারকেলটা কোরানো নারকেলটা একটু ভেজে নেওয়া যায়, টেস্টটা বেশি এনহ্যান্স করে। ভাজানো ছাড়াও করা যায়। কাকু আমাকে বলেছিল কাকিমা না ভেজে করে, বাট আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপর গুঁড়ো করে রাখা গুড়টা অ্যাড করে দিয়েছিলাম। তার আগে আমি কিছুটা এলাচও গুঁড়ো করে রেখেছিলাম। কিশমিশটাও অ্যাড করে দিলাম, আস্তে করে এলাচ গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এইটা আমি বানানোর সময় ভেবে নিয়েছিলাম যে রাতেই নাড়ুগুলো পাকিয়ে রেখে দেব। আর এই যে গুঁড়ো দুধটা এখন অ্যাড করছি না, আমুল দুধটা, এতে না নাড়ুর চিটটা খুব ভালো হয় আর টেস্টটা খুব সুন্দর আসে। এটা আমি জানতাম না, কিছুটা ভিডিও দেখেই শিখেছি বলতে পারো। এরবার সমানে এইভাবে হাতটাকে মুভ করে যেতে হবে যাতে নাড়ুটা পাকানোর জন্য একটা চিটচিট আঠালো ব্যাপার চলে আসে। তো ঠান্ডা হওয়ার আগেই নাড়ুগুলো গোল গোল পাকিয়ে নিতে হবে। তারপর আমি কড়া থেকে ওটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। একটা সাইডে একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম। সুন্দর করে হাতে মাঝে মাঝে জলটা দিচ্ছিলাম, নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল যে কৃষ্ণের জন্য এইভাবে নিজে হাতে কিছু করলে আলাদাই একটা ভালো লাগা থাকে, তাই না বলো? তো সব নাড়ুগুলো পাকিয়ে নেওয়ার পর ভেবেছিলাম একটা ঠাকুরের আলাদা করে প্লেটে রেখে দেবো কালকে সকালের আজকে সকালের জন্য। সুন্দর করে সব নাড়ুগুলো যখন পাকানো হয়ে গেল, আমি প্লেটটা নিয়ে চলে এসেছিলাম, ওতে সাজিয়ে রেখেছিলাম। নাড়ুগুলো পাকানোর সময় হাতে যদি একটু গরম ভাব লাগে, তার জন্যই জলটা বারবার নিয়ে নেওয়া। এই যে দেখো, প্লেটে গুছিয়ে রেখে দিয়েছি পুজোর জন্য। কেমন লাগলো